আসসালামু আলাইকুম। ক্লাউড ভিউর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। কুইকবুকস এর আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কুইকবুকস এর মাধ্যমে আমরা ফিক্সড অ্যাসেটস ম্যানেজ করতে পারি এবং ডেপ্রিসিয়েশন রিলেটেড যে ট্রানজাকশন গুলো আছে এগুলো কিভাবে আমরা হ্যান্ডেল করব। তো আমরা চলে যাচ্ছি কুইকবুকস এ। সাধারণত আমরা কোনো ট্রানজাকশন অর্থাৎ ফিক্সড অ্যাসেট রিলেটেড কোনো ট্রানজাকশনকে হ্যান্ডেল করতে আমাদের তিনটা হেড প্রয়োজন হয়। একটা হচ্ছে মাদার হেড আর বাকি দুইটা হচ্ছে সাব অ্যাকাউন্ট। একটা অরিজিনাল কস্ট ট্র্যাক করার জন্য আর আরেকটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ট্র্যাক করার জন্য। তো আমরা যদি আমাদের ব্যালেন্স শিটটা এখান থেকে দেখি, আমাদের এখন কারেন্ট যে ব্যালেন্স শিট আছে এখানে আমাদের ফিক্সড অ্যাসেটস বা ট্যানজিবল অ্যাসেটস বলতে শুধুমাত্র ফার্নিচার আর ইকুইপমেন্ট আছে। তো আমরা এখন এখানে একটি স্যাম্পল ট্রানজাকশন রাখছি। আমরা এখানে এখন অফিস ইকুইপমেন্ট নামে আলাদা একটি ফিক্সড অ্যাসেটস অ্যাড করব এবং এর সাথে সাথে আমরা এর অ্যাডিশন এবং ডেপ্রিসিয়েশনের এন্ট্রিগুলো দিয়ে দেখবো যে আসলে এগুলো কিভাবে ম্যানেজ করে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি চার্ট অফ অ্যাকাউন্টসে। আমরা জানি নতুন কোনো অ্যাকাউন্টস অ্যাড করার জন্য আমাদেরকে চার্ট অফ অ্যাকাউন্টসে নেভিগেট করতে হয়। চার্ট অফ অ্যাকাউন্টস থেকে আমরা শুরুতেই খুঁজে দেখবো আমাদের স্পেসিফিক ট্রানজাকশন, আমরা যেই অ্যাকাউন্টসটা অ্যাড করতে চাচ্ছি ওটা আগে থেকে অ্যাড করা আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি অফিস ইকুইপমেন্ট নামে কোনো চার্ট অফ অ্যাকাউন্টসে আমাদের কোনো অ্যাকাউন্টস অ্যাড করা নেই। তো আমরা এটা অ্যাড করে নেব। নিউ সাইনে ক্লিক করলে এখানে নিউ বাটন যেটা আছে ক্লিক করলে আমাদের সামনে ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা ট্যানজিবল অ্যাসেটস সিলেক্ট করে দিলাম। ডিটেল টাইপে গিয়ে আমরা মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট রাখছি। এখানে আমরা অ্যাকাউন্টসের নেমে অফিস ইকুইপমেন্ট সিলেক্ট করে দিলাম। আমাদের বোঝার সুবিধার্থে আমি 110 এটার নাম্বার দিয়ে রাখতেছি, যাতে পরবর্তীতে এই 110 টাইপ করলে আমার এই অ্যাকাউন্টসটাকে আমি লোকেট করতে পারি। এরপরে এটা কোনো অ্যাকাউন্টসের সাব অ্যাকাউন্ট হিসাবে ইউজ করতে চাই কিনা সেটা সিলেক্ট করব। আমার এটা কোনো অ্যাকাউন্টসের সাব অ্যাকাউন্ট হিসাবে ইউজ করার প্রয়োজন নাই, এটা হচ্ছে আমার মাদার অ্যাকাউন্ট, সো এটা এভাবেই থাকবে। এবং আমি যদি চাই এটার ডেপ্রিসিয়েশন ট্র্যাক করতে, এখানে জাস্ট সিম্পলি একটা ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি কুইকবুকস অনলাইন প্লাস ক্রিয়েটস টু সাব অ্যাকাউন্ট। কুইকবুক যদি আমাদের প্লাস সাবস্ক্রিপশন থাকে তাহলে কুইকবুক অটোমেটিক্যালি আমার এই অ্যাকাউন্টসের এগেইনস্টে দুইটা অ্যাকাউন্ট সাব অ্যাকাউন্ট সে ক্রিয়েট করে নেবে, একটা অরিজিনাল কস্টের জন্য আর একটা ডেপ্রিসিয়েশন ট্র্যাক করার জন্য। কিন্তু অনেকেরই হয়তো প্লাস সাবস্ক্রিপশন থাকবে না, সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি এটা কিভাবে করবো সেটা দেখে নিই। তো এটা হচ্ছে আমাদের মাদার অ্যাকাউন্ট, এটা এভাবেই থাকবে। আমরা সেভ করলাম। আমরা আরো দুইটা অ্যাকাউন্টস এর এগেইনস্টে সাব অ্যাকাউন্ট হিসেবে এডিট ক্রিয়েট করব। ট্যানজিবল অ্যাসেটস, এখান থেকে মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট 110.1, এটা আমরা অরিজিনাল কস্ট হিসেবে রাখবো। অফিস ইকুইপমেন্ট অরিজিনাল কস্ট, এটা হচ্ছে আমাদের সাব অ্যাকাউন্ট। কার সাব? আমাদের অফিস ইকুইপমেন্টের সাব অ্যাকাউন্ট। এখন এখানে আমরা অরিজিনাল কস্ট বসিয়ে দেবো। আমাদের অরিজিনাল কস্ট কত ছিল? 5000 পাউন্ড। এখানে 5000 পাউন্ড বসাবো। আমাদের কত তারিখে এটা ছিল? এটা ছিল আমাদের 31 ডিসেম্বর 2022। ওকে, আমরা সেভ করছি। এখন আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের জন্য আরেকটি অ্যাকাউন্ট অ্যাড করব। এখানে সেম ওয়েতে আমরা এখানে ট্যানজিবল অ্যাসেটস রাখবো। এখানে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন রাখবো। এরপর এখানে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফিস ইকুইপমেন্ট দিয়ে দিলাম। এরপর আমরা এখানে নাম্বারটা দিব 110.2। এটা আমাদের আবারও সাব অ্যাকাউন্ট সিলেক্ট করে দিব। অফিস ইকুইপমেন্ট আমরা মাদার অ্যাকাউন্টে সিলেক্ট করে দিলাম। তো আমাদের ব্যালেন্স কত ছিল ডেপ্রিসিয়েশনে? 100। আমরা এখানে ব্যালেন্সটা বসিয়ে দিব, ডেটটা বসিয়ে দিব। ব্যাস, এ পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন আমরা যদি আমাদের এই যে রিপোর্টটা আছে এটা রিফ্রেশ করি, আমরা দেখতে পাচ্ছি এখানে 110 নাম্বারে আমাদের একটা অফিস ইকুইপমেন্ট হেড অ্যাড হয়েছে আমাদের ফিক্সড অ্যাসেটস এর এগেইনস্টে, যেখানে আমাদের অরিজিনাল কস্ট দেখাচ্ছে 5000 পাউন্ড এবং এখানে আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফিস ইকুইপমেন্ট কত আছে? 100 পাউন্ড। তার মানে আমাদের
এই অংশটা রেকর্ড করা কমপ্লিটেড। এখন আমরা দেখি যদি আমরা 1 জানুয়ারি 2023 তে আমরা অফিস ইকুইপমেন্ট পারচেজ করি এখানে, তাহলে কি আসে, কিভাবে রেকর্ড করব। নরমালি আমরা কোনো পারচেজ রেকর্ড করার জন্য কুইক বুকস যা করে থাকি, প্লাস সাইনে ক্লিক করব, এক্সপেন্সে ক্লিক করে এক্সপেন্সের মাধ্যমে এটা রেকর্ড করতে পারি, বা আমরা যদি অন্য কোনো মাধ্যমে ক্লিক করে কিনে থাকি সেটাও আমরা করতে পারি। আমরা ধরে নিচ্ছি এটা একজনের কাছ থেকে কিনছি জিবিপির মাধ্যমে। পেমেন্ট মেথডটা আমাদের কি ছিল, আমাদের এটা ধরে নিচ্ছি চেকের মাধ্যমে পেমেন্ট করছিলাম। কি পারচেজ করছি, অফিস ইকুইপমেন্ট। খেয়াল রাখতে হবে আমরা যখনই কোনো অ্যাডিশন এখানে সিলেক্ট করব, যখনই কোনো পারচেজ দিব, আমরা সাব অ্যাকাউন্টের এগেইনস্টে করব, এটা হচ্ছে এই এগেইনস্টে করব না। অফিস ইকুইপমেন্ট অ্যাট অরিজিনাল কস্ট, কারণ আমাদের অ্যাডিশন বা লেস এটা আমাদের এই হেডটাকে সার্চ করবে, আমরা জাস্ট এই অ্যাকাউন্টটাকে ফলো করব। পর আমরা স্ট্যান্ডার্ড বিএটি রাখতে পারি, অ্যামাউন্ট হচ্ছে 2500। আমরা যদি এটাকে ক্লাস ওয়াইজ ভাগ করতে চাই, ক্লাস এখান থেকে সিলেক্ট করতে পারি, যদি আমাদের ক্লাস অ্যাড করা থাকে। ক্লাসের বিষয়টা আমরা অন্য ভিডিওতে বলেছি। আপাতত এটা আমার কোনো ক্লাসিফিকেশনের প্রয়োজন নেই, এটাকে আমি সেভ অ্যান্ড ক্লোজ করছি। ব্যাস, আমার এটা সেভ করা শেষ। এরপরে আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ডেপ্রিসিয়েশন চার্জ হচ্ছে ফর দিস ইয়ার 150 পাউন্ড। এটা আমরা এখন কিভাবে রেকর্ড করব, এটা রেকর্ড করার জন্য আমরা জার্নাল এন্ট্রি দিব। জার্নাল এন্ট্রিটা আমরা কত তারিখে দিব, 1 জানুয়ারি 2023। সাধারণত ডেপ্রিসিয়েশন বছরের শেষে হয়, তো এখানে স্যাম্পল ট্রানজাকশন হিসেবে আমরা এই ডেটটা রেখেছি, আমরা এই ডেটটাই বসিয়ে দিচ্ছি। তো আমরা লিখবো এখানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, আমরা জানি ডেপ্রিসিয়েশনের জার্নাল, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এখানে ডেবিট 150, এবং এর এগেইনস্টে আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফিস ইকুইপমেন্ট 150। দ্যাটস ইট। আমাদের এখানে ভিএটি সিলেক্ট করার প্রয়োজন নাই। আমাদের যদি মনে হয় লোকেশন ক্লাস এগুলো সিলেক্ট করার প্রয়োজন, এগুলো আমরা আমাদের প্রয়োজন সিলেক্ট করব, কিন্তু এই ট্রানজাকশন আমার জন্য এটা জরুরি নয়। এখন যদি আমরা আমাদের ব্যালেন্স শিটে এসে রিপোর্ট রান করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 31 ডিসেম্বর 2022 থেকে 2023 পর্যন্ত আমি রিপোর্ট রান করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমার ট্যানজিবল অ্যাসেটসে টোটাল এখানে 7500 পাউন্ড দেখাচ্ছে, এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেটা আছে সেটা 250 হয়ে গেছে। অর্থাৎ আমি যখনই কোনো অ্যাডিশন মেক করব তখন আমি এই হেডে সেটা দেখাবো, এবং এই যে ডেপ্রিসিয়েশনের যে জার্নালটা আমি দিব, ডেপ্রিসিয়েশনের জার্নালের সময় আমি নরমালি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ফর দিস ইয়ার বা ডেপ্রিসিয়েশন চার্জ ফর দিস ইয়ার এটাকে ডেবিট রাখবো, এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন পার্টিকুলার অ্যাসেটস এটাকে ক্রেডিট রাখলে আমার এইভাবে অ্যাকাউন্টসটা খুব সুন্দর মতো এখানে তৈরি হয়ে যাবে। এখন আমরা যদি আমাদের এটা দেখি, আমরা দেখতে পাচ্ছি আমাদের শুরুতে 5000 পাউন্ড ছিল, 5000 পাউন্ডের ভিতর থেকে, আর আমরা পারচেস করছি কত, 2500। তাহলে নর্মালি এটা 7500 হবে, আর আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেটা সেটা হচ্ছে এখানে 150 আর 100 মিলে 250। এখন আমরা যদি পিএনএল এখানে রান করাই তাহলে কি আসে দেখি, আমাদের ডেপ্রিসিয়েশন ফর দিস ইয়ার এটা কত থাকে দেখি। আমরা প্রফিট অ্যান্ড লস এখান থেকে রান করার পরে দেখতে পাচ্ছি এখানে আমাদের ডেপ্রিসিয়েশন শো করতেছে 150 পাউন্ড। অর্থাৎ আমরা এখানে কারেন্ট ইয়ার যে ডেপ্রিসিয়েশনটা আছে, আমরা জানি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে শুধুমাত্র ডেপ্রিসিয়েশন চার্জ ফর দিস ইয়ার এই অ্যামাউন্টটা যাবে, আর আমাদের টোটাল যে ব্যালেন্সটা আছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটা হচ্ছে আমাদের ব্যালেন্স শিটে চার্জ করবে। তো যদি কনসাইজ করে বলা যায়, আমরা কুইকবুকসে কোনো ফিক্সড অ্যাসেটস ম্যানেজ করতে গেলে আমরা ওর একটা মাদার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তার এগেইনস্টে দুইটা সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এবং যখনই কোনো আমাদের অ্যাডিশন মেক হবে অর্থাৎ কোনো পারচেস করব সেটা আমরা অরিজিনাল কস্টে চার্জ করব, এবং আমরা বছর শেষে বা একটা নির্দিষ্ট পিরিয়ড শেষে যখন ডেপ্রিসিয়েশনের জার্নাল দিব তখন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ফর দিস ইয়ার বা ডেপ্রিসিয়েশন চার্জ ফর দিস ইয়ার হোয়াট এভার ইট ইজ, এই হেডটাকে আমরা ডেবিট করব, এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ফর পার্টিকুলার অ্যাসেটস এটাকে আমরা ক্রেডিট করব। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।